গত 20/9/2025 তারিখ রাত 10:20 সময় উমর ফারুক হৃদয় বয়স 22 তার স্ত্রী শারমিন সুলতানা মিমকে নিয়ে ঢাকা থেকে সিডিএম গাড়িতে করে চৌদ্দগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে তারা গাড়ির একেবারে পিছের সিটে বসে তাদের আপত্তিকর কিছু কার্যক্রমের জন্য যারা যাত্রী ছিল, অন্যান্য যাত্রীরা তারা মানে এই বিষয় নিয়ে আপত্তি তোলে এবং বাসের ভিতর তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এই হেল্পার এবং এই সুপারভাইজারকে বিষয়টি জানায়। তারপর এই ইয়াকে ফারুককে তার ওয়াইফ সহ সামনের সিটে নিয়ে আসে। কিন্তু এতে ফারুক ক্ষিপ্ত হয় এবং কি হেল্পার এবং কন্ট্রাক্টরদের সাথে তার যে ঝামেলাটা সেটা চলমান থাকে এবং কি সে ক্ষিপ্ত হয়ে তাদেরকে মানে মারধর করে। ওরাও ওই ফারুককে পাল্টা মার দেয়। তারপর এই ফারুক এই বাসে বসেই তার এই জগন্নাথ দিঘি তার বাড়ি। স্থানীয় অন্যান্য যারা ছেলেপেলে তার পরিচিত তাদেরকে সে সংবাদ দিয়ে যে বাসের ভিতর ঝামেলা হয়েছে রাস্তার মধ্যে থাকার জন্য। তখন তার যে সমস্ত ছেলেপেলে ওই জগন্নাথ দিঘিতে গাড়িটা থামে, তখন তার ওয়াইফকে নিয়ে নামে। নামার পরপরই স্থানীয় ছেলেপেলের লাঠিসোঁটা নিয়ে বাসের উপর আক্রমণ করে। আক্রমণ করার এক পর্যায়ে যখন বাস আবার দ্রুত ছেড়ে যায়, তখন ফারুক গাড়িতে থেকে যায়। ফারুকের সাথে সাথে আরেকটা ছেলে যে মারতে আসে গাড়ির উপর, তাকেও কন্ট্রাক্টর এবং হেল্পার মিলে টান দিয়ে গাড়িতে নিয়ে আসে। এই দুজনকে গাড়িতে করে বাস টান দিয়ে চলে যায়, আর পিছে থেকে যারা থাকে তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। তখন আমাদের টহল টিম বিষয়টি দৃষ্টিগোচর হলে তিনিও ওই গাড়ির পিছে ছুটতে থাকেন এবং গাড়িকে অনেকভাবে সিগন্যাল দেন গাড়ি থামানোর জন্য, কিন্তু গাড়িটা থামে না। এই গাড়িটা ফেনী পার হয়ে মহিপাল চলে যায়। তখন আমাদের সাব ইন্সপেক্টর কন্ট্রোল রুমের মাধ্যমে এবং 999-এর মাধ্যমে জানায় যে এরকম একটা গাড়িতে কোনো একটা ঝামেলা আছে, গাড়িটাকে থামানোর জন্য। তারপর কুমিরা হাইওয়ে ফাঁড়ির যে সমস্ত পুলিশ যারা কর্মরত তারা রাস্তা ব্যারিকেড দিয়ে গাড়িটা কুমিরা হাইওয়ে ফাঁড়িতে থামায়। তারপর ওখানে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদ করে মূল কাহিনী জানতে পারে। তারপর এই দুজনকে সহ আমাদের চৌদ্দগ্রাম থানায় পাঠায়। আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের পরে বোঝা যায় যে বিষয়টা আসলে কোনো ডাকাতির ঘটনা না। ভিতরে অনাকাঙ্ক্ষিত একটা মারামারিকে কেন্দ্র করে এই স্থানীয় লোকজনের এই বিষয়টা বোঝা যায় পরবর্তীতে। বাসের যে ড্রাইভার থাকে তার নাম হচ্ছে ফয়সাল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, হেল্পার এবং কন্ট্রাক্টর জিজ্ঞাসাবাদ করা হয়। এখানে কোনো ডাকাতির কোনো কিছুই ঘটেনি। মূলত এই যে ভুল বোঝাবুঝির কারণে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে তাদেরকে মারতে আসে। এই মূল বিষয়টা হচ্ছে এটা।